দাবদাহের দিন শেষ হতে চলেছে, ফের দুর্যোগের সম্ভাবনা। জুনের মাঝামাঝি থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গে এই দুর্যোগের জন্য দায়ী মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর মৌসুমি বায়ু বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে। সব মিলিয়ে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, অন্যদিকে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়তে পারে, আর নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমবে তাপমাত্রা। সব মিলিয়ে এই দাবদাহের হাত থেকে স্বস্তি মিলবে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এগিয়ে আসছে মৌসুমি বায়ু। বাংলায় টানা 5 থেকে 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে প্রাণ উষ্টাগত বাংলার বাসিন্দাদের। সকাল থেকেই চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে প্রাণ যায় অবস্থা। তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টি। তো আসুন দেখে নিব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানাবো কবে থেকে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলায় এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে সমগ্র বাংলাদেশ, ত্রিপুরার আকাশ মেঘলা থাকবে। একটু বেলা বাড়তেই বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও আকাশ ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে এবং আজকে একটু বেলা হতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে যেই জেলাগুলিতে বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ, হুগলি, মেদিনীপুরের বিভিন্ন এলাকা, হলদিয়া, এদিকে খড়গপুর, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে কিছুটা দক্ষিণের বীরভূম, নানুর, সিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের ডোমকল, ধুলিয়ান, এই সব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেঘালয়, আসামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যার সময় করে কিছুটা বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা। ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে পশ্চিমা অঞ্চলের এই জেলাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে হাওয়া বদলের সম্ভাবনা। আগামী কাল থেকে প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে বর্ষা এলেও সেই রকম বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু
বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে আগামী কাল থেকে। পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কাল থেকে সার্বিকভাবে বৃষ্টি হতে চলেছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে চলেছে। আগামী কাল থেকে একটু একটু করে মৌসুমী বায়ুর অগ্রগতি ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামী 17 তারিখ গিয়েও বৃষ্টির মাত্রা বাড়বে। বৃষ্টি জেলায় জেলায় বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায় আগামী 17 জুন। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সমগ্র বাংলাদেশে প্রায় সব বিভাগেই বৃষ্টি দেখা যাবে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। প্রাক বর্ষার বৃষ্টি আগামী কাল থেকে শুরু হবে, টানা বেশ কয়েকদিন চলবে। আগামী 7 দিন কার্যত বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও টানা বৃষ্টি সব দিন নেই, তবে মাঝে মধ্যে অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী 7 দিন ধরে বৃষ্টি চলবে। তার মধ্যে বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এবং তারপর থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামী 18 তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে জেলায় জেলায় এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে। সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে এবং সেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার ফলে আগামী 22 তারিখের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 21, 22, 23 এই দিনগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।